রায়দিঘিতে বিশাল নির্বাচনী জনসভা তৃণমূলের। মথুরাপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদারের সমর্থনে 8ই মে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে। সভা শুরু করার আগে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এদিন পাতালগঙ্গা মহাশ্মশান থেকে গঙ্গাজল নিয়ে এসে গোটা মাঠ ও সভাস্থল শুদ্ধ করেন। কারণ দুদিন আগেই ওই মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েতের সমর্থনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের দাবি তিনি মাঠকে কলুষিত করেছেন, সেজন্য সভাস্থল শুদ্ধি করা হয়। এছাড়াও এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সভা শুরুর প্রথমেই কবিকে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদার। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র, জেলা সভাপতি জয়দেব হালদার এবং প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী সহ অন্যান্যরা। জনসভায় তৃণমূল সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। এদিন পুরো মাঠ কানায় কানায় ছিল পরিপূর্ণ। বনি সিংহের রিপোর্ট, RGN নিউজ। দোয়া করবেন। মঞ্চে আছেন আমাদের প্রিয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহ সভাপতি, আমাদের সকলের প্রিয় জয়প্রকাশ মজুমদার মহাশয় আছেন, আমাদের প্রিয় দাদা, প্রিয় অবিভক্ত এই জেলার সাংগঠনিক জেলা দক্ষিণ 24 পরগনা জেলার সম্মানীয় সভাপতি, আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, আমাদের অভিভাবক সম্মানীয় সুভাষিস চক্রবর্তী মহাশয়। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় বিধায়িকা, সোনারপুর দক্ষিণের একেবারে সুবক্তা। তিনি যেহেতু চলচ্চিত্র জগতে ছিলেন, তারপরে আজকের যে প্ল্যাটফর্মে মানুষের কাজ করার জন্য আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সোনারপুর দক্ষিণ থেকে মনোনীত করেছিলেন এবং সোনারপুর দক্ষিণের মানুষ সারা বাংলার সাগরের রায় বিজেপি বিদায়, রায়দিঘির রায় বিজেপি বিদায়, মথুরাপুরের রায় মোদি বিদায়, বাংলার রায় বিজেপি বিদায়। দেশ বলছে দিদিকে চায়, দিদিকে চায়, দিদিকে চায়। সন্ধ্যাবেলা গিয়ে না হয় একটু আপনারা আবার কেউ মন্দিরে যাবেন, কেউ মসজিদে যাবেন, কিন্তু এই যে এত মানুষ এসে দাঁড়িয়েছেন, আর এটা কোত্থেকে একটা ধেড়ে ইঁদুর এসে কি সব বলেছে, এত পাত্তা দেওয়ার দরকার নেই। 4 তারিখের পরে বিজেপি ওকে আর পাত্তা দেবে না। ও বিজেপিকে বলেছে আমরা এত পদ্ম ফুল ফোটাবো, উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ। শুভেন্দু অধিকারী মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করা চলবে না। সন্দেশকালী মহিলাদের ইজ্জত বিক্রি করা হলো কেন? বিজেপি বিজেপি এই বিজেপি চাই না। তৃণমূল কংগ্রেস সুভাষিস চক্রবর্তী অলোক চন্দ্র জয়দেব বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বন্দে মাতরম। এই দিকটা মুখ করে দেবে। মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা দেখেছি, তাতে আমাদের সব এই জেলায় একেবারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের রেকর্ড মার্জিনে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ একবারে মুখিয়ে আছে। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা এই মুহূর্তে ভারতবর্ষের যুবকদের হৃদস্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে 1 জুন তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেটা জোড়াফির প্রতীকে প্রয়োগ করবেন এবং রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে। কিন্তু এই মাঠে আবার 2 দিন আগে শুভেন্দু অধিকারী জনসভা করেছিলেন, উনি বললেন বাপি হালদার জিতবে না, উনি অনেক এখান থেকে টাটা বাই বাই। কি বলবেন? এখান থেকে আপনারা জানেন কতজন মানুষ সেদিনকে শুভেন্দু অধিকারী মিটিংয়ে ছিল। আর আজকের আমাদের সবার কাজ এখনো শুরু হয়নি। সবার কাজ শুরু হতে এখনো প্রায় 45 মিনিট দেরি। নির্ধারিত সময়ের আগে আপনারা দেখছেন মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ, জনসমর্থন, জনসমুদ্র। এই মুহূর্তে শুধুমাত্র রায়দিঘি বিধানসভার মানুষ আজকে এখানে সমাবেত হয়েছে। দাদা, সেদিনকে মেদিনীপুর থেকে মানুষ এনে এই সভা ভরানোর চেষ্টা হয়েছিল, তারপরেও সেই সভা ফ্লপ হয়েছে। আপনারা জানেন আজকে রায়দিঘির মানুষ বলছে যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। দাদা, লাস্ট প্রশ্ন, এবারে নেতৃত্বরা ব্লক সভাপতি 2 জন আছেন, যাদের নেতৃত্বে আপনারা আজকে এখানে সবাই এসছেন, এবং মহিলা নেতৃত্বরা এবং আপনারা সবাই এখানকার মানুষ আজকে আপনারা এই কৃষ্ণচন্দ্রপুর স্কুলের মাঠে এসে প্রমাণ করে দিয়েছেন যে বাপি হালদার
বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করছে, তাই তো? তাই ভাই সুদীপের কথা টেনে বলি, সন্দেশখালির সন্দেশ ওই ধেড়ে ইঁদুরের খেলা শেষ, সন্দেশখালির সন্দেশ মোদি বাবুর খেলা শেষ, সন্দেশখালির সন্দেশ অমিত শাহর খেলা শেষ। 1 তারিখে নির্বাচন। মহিলা পাতাল গঙ্গার পুকুর থেকে গঙ্গা থেকে ভাড়ে করে জল নিয়ে মঞ্চের চারপাশ ধুয়ে দিচ্ছে, আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। আমি প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করব, আমাদের মিছিল এখনো বিভিন্ন জায়গায় আসছে, আমাদের কাছে খবর আছে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত মিছিলের গাড়ি লোক আমাদের মধ্যে চলে আসবেন। আমরা সবার কাজ শুরু করব। সবাই মঞ্চের সামনে পাতা আছে, চেয়ারে বসে পড়বেন, কেউ অযথা ঘোরাঘুরি করবেন না। এই দাদা সরে যান এখান থেকে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।